হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আঁকাবাঁকা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ পাবনাতে। এটা আনফর্চুনেটলি চলে আসা হয়েছে, কারণ হচ্ছে যে আমি ঈদের ছুটিতে আসি নাই। আমার ওয়াইফের ছোট বোন ও 29 তারিখ রাতে আপনার প্রেগনেন্সি অবস্থায়, অর্থাৎ বাচ্চা হওয়ার সময় মারা যায়, যার কারণে আমাদেরকে চলে আসতে হয়। যার কারণে অনেকদিন ধরে আপনার এখানে আপডেট দিতে পারি নাই ফেসবুকে, ইউটিউবে। তো ওই বাড়িতে মোটামুটি কান্নার যে ঝড়, এটা বয়ে যাচ্ছে। কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না। আমার মনটাও খুব খারাপ। তো আজকে চলে আসছে আমাদের বাড়িতে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে। শুয়েছিলাম, তো আমার চাচা ও আমার বড় ভাই বললো যে নদীতে গোসল করে আসার জন্য। তো ওদের সাথে বের হয়েছি। তো আমাদের গ্রামে, এত সুন্দর গ্রাম দেখলে আপনার প্রাণ ছুঁয়ে যাবে। বাংলাদেশের যত বড় রিসোর্টই হোক না কেন, কিংবা যত বড় পর্যটক কেন্দ্রই হোক না কেন, আমার কাছে আমাদের গ্রামের তুলনায় কিছুই না। আমাদের গ্রামটা হচ্ছে মূলত পদ্মা নদীর পাড়ে। আমাদের পদ্মা নদীর এত রূপ আর এত সুন্দর, বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ ধারণ করে সে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার পরিস্থিতি দেখে বুঝতেছেন আমি খুব টায়ার্ড, কারণ অতিরিক্ত জার্নি আমাকে অনেকটাই ক্লান্ত বানাই ফেলছে। তো আমি আজকে আমাদের এই গ্রাম, এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই গ্রাম, সাথে পদ্মা নদী। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাই আমাদের গ্রাম কেমন। ব্লগটা আরো এক্সক্লুসিভ হওয়ার কথা ছিল। আমার অনেক প্ল্যান ছিল, আমি যদি কখনো আসি আমি এটার উপর অনেক সুন্দর কয়েকটা আপনাদেরকে ব্লগ উপহার দিব, কিন্তু এইভাবে আসবো কল্পনা করিনি। সবাই আমার শালি বলা যাবে না, আমার ছোট বোনের মতো ছিল। ওর জন্য দোয়া দোয়া করবেন। আর আমি আপনাদেরকে এখন একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের গ্রামটা। তো দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমরা যারা উত্তরবঙ্গ থেকে যাই, আমরা কত সুন্দর গ্রাম ছেড়ে পেটের দায় বলতে পারেন, পেটের দায়, অথবা হ্যাঁ পেটের দায়ই বলতে পারেন। পেটের দায় আমরা চাকরি করতে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছুটে যাই, এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল গ্রাম রেখে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আর আমি এখানে গোসল করবো আজকে। এটা হচ্ছে আমাদের সেই পদ্মা নদী। তো দেখতেই থাকুন। তো ভিউয়ার্স, আমি একটু সামনে আসছি, কারণ হচ্ছে যে আমাদের গ্রামের নদীতে যাওয়ার আগে একটা কুল আছে। এটাকে খাল বলা হয়, কিন্তু আমরা এটাকে কুল বলি। এই কুলে সারা বছরই কম বেশি পানি থাকে। এখন যেহেতু বর্ষা, অলরেডি পানি আসতেছে। এটা পুরাটাই নদী, আপনার বর্ষাতে এটা পুরাটাই নদীর গর্ভে চলে যাবে। তো এখন যেহেতু এখনো ফুল বর্ষা শুরু হয়নি, এখন অনেকটা অংশ চর আছে। আর এই চরে, এই সামনে যে আমার দাদি, এই চরে আপনার প্রতিনিয়ত এলাকার মানুষ তাদের গরু ছাগল আপনার এখানে নিয়ে আসে। আমার পাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাদামের ক্ষেত। এটা পুরোটাই জুড়ে বাদাম লাগানো ছিল। বাদামের সিজন প্রায় শেষের দিকে। কিছু কিছু অংশ এখনো কিছু কিছু বাদাম আছে যেগুলো পরে লাগানো হয়েছে। এটা হচ্ছে বাদামের ক্ষেত। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বাদাম হয়, আর বাদাম বালুতেই বেশি হয়। বালুতে বাদামের চাষটা বেশি করা হয়। এটা হচ্ছে বাদামের ক্ষেত। আজকের বাজার হিসেবে আপনার 4,000 টাকা মন বাদাম চলতেছে। আমি এটা আসার সময় জিজ্ঞেস করে আসছি। আমার দাদি, বড় দাদি আপনার ছাগল নিয়ে আসছে। উনি ছাগলের কে বাদামের পাতা খাওয়াচ্ছে। বাদামের পাতা উপর থেকে খেলে সমস্যা হয় না, কারণ বাদাম নিচে হয়, অর্থাৎ বালুতে হয়। এই এলাকার মানুষ আপনার প্রতিদিনই আপনার গরু ছাগল নিয়ে এই চরাইতে আসে।
এবং যাওয়ার সময় এই খাল এবং নদী থেকে এই চরগুলোকে গোসল করায়। অনেক সুন্দর আমাদের এই গ্রাম। আমি যদিও পিছনের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আমি সামনের দিকে চলে আসছি, ওই পর্যন্ত আমি আর একটা ভিডিওতে অ্যাড করব। তো চলুন ভিউয়ার্স সামনের দিকে যাওয়া যাক। সামনে আরো অনেক সুন্দর। আমাদের এই গ্রামে আসলে আমার সহজে যেতে ইচ্ছে করে না, যদিও আমি শহর থেকে গ্রামে আসতে আমার কষ্ট হয়ে যায়, আসতে হয় না, আসতে পারি না এক একটা কাজের কারণে, হয়তো ফ্রেন্ড সার্কেল কিংবা কোনো অফিসের ঝামেলা ইত্যাদি ইত্যাদি। আর কোনো অজুহাত পাইলে আমার আর গ্রামে আসতে ইচ্ছে করে না, কারণ গ্রাম থেকে আমার শহরে ভালো লাগে। আবার শহর থেকে গ্রামে চলে আসলে তখন আবার শহরে যেতে ইচ্ছে করে না, তখন গ্রামে ভালো লাগে, তখন ছুটির কথা মাথায় রেখে চলে যেতে হয়। অত্যন্ত সুন্দর আমাদের এই গ্রাম, হাসামপুর গ্রাম। এটা হচ্ছে যে আপনার পাবনা ডিস্ট্রিক্টে সুজানগর থানার হাসামপুর গ্রাম। আমাদের এলাকাটা হচ্ছে চর এলাকায়, অর্থাৎ পদ্মা নদীর পাড়ে চর এলাকায়। তো ভিউয়ার্স আমি চলে আসছি আমাদের পদ্মা নদীর অনেকটাই কাছে। আমি এর রূপের কথা কিংবা এর সৌন্দর্যের কথা বর্ণনা করতে গেলে আমাকে আরো বই থেকে ডায়লগ শিখে আসতে হবে, কারণ এত ডায়লগ আমার মনে পড়তেছে না, শুধু অন্তরে বা তোলা দিয়ে যাচ্ছে। এখানে অসংখ্য জেলে মাছ ধরার জন্য বিভিন্ন উপায়ে তাদের জাল কিংবা তাদের যে ফাঁদ বলা হয় মাছের বেঁচে রাখছে। এটা প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই তারা এইখান থেকে মাছ সংগ্রহ করে। এটা হচ্ছে মিঠাপানির নদী, পদ্মা নদী। আমার এক দাদা উনি তার গোসল করাতে প্রতিদিনই আসছে। এটা হচ্ছে এখানকার কমন চিত্র। আমি যেহেতু এখন প্রায় 3টা বেজে গেছে, লেট করে আসছে, এখানে আরো অনেক মানুষ ছিল গ্রামের। দেখেন এক ভাই, আমি এদের সবাইকেই চিনি, কারণ যেহেতু গ্রামটা আমার, আমি এই গ্রামের ছেলে। আমি নামবো, গোসল করতে নামবো, সাথে কিছু মাছও হাতাবো, আপনাদেরকে দেখাবো। আছে মাছ কই দেখি? না ওটা আমরা ওটা নিয়ে যাবো। না এখানে করে এখানে তো খোলা পানি বলা ঠিকই পাইছে নদী। তো ভিউয়ার্স আমি অলরেডি নদীতে নেমে গেছি। নদীতে প্রচুর স্রোত। আমার চাচা ও ভাই ওরা অনেক গভীরে চলে গেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমার চাচা এটা উনি অনেক গভীরে চলে গেছে। কিন্তু আমি যেহেতু রেগুলার গোসল করি না, অনেকটা ভয় আমার ভিতরে আছে। প্রচুর স্রোত নদীতে। আমার ছোট ভাই ও আসে নাই, যার কারণে মোবাইল ও আরেক হাতে গোসল করতে হচ্ছে। ও আসলে যাই হোক, আমার বড় ভাই আছে আমার সাথে, আমার চাচা আছে। ওটা দেখি এমনি নদীতে প্রচুর স্রোত, এখানে দাঁড়ায় থাকা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে, আপনাকে ঠেলে একদিকে নিয়ে যাচ্ছে আমাকে। প্রচুর স্রোত নদীতে, প্রচুর স্রোত আমাকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। অলরেডি আমরা স্পিড বোর্ডে আসার সময় এটা বুঝতে পারছি, কারণ আমার আরেকটুর জন্য হলে আমাদের স্পিড বোর্ডটা উল্টে যেত। আল্লাহর রহমত বেঁচে গেছি। ক্যামেরা ধরার মতো কেউ নাই, তাই এক হাতে গোসল এবং এক হাতে ভিডিও করতেছি। দেখেন মাছ কিভাবে মাছ পড়ে, এইভাবে দেখেন কত সুন্দর মাছ। হ্যাঁ এই মাছটা নেওয়া যাবে, দাঁড়া একটু দেখেন, একটু দেখেন। আমি এখানে একটু মাছ ধরার চেষ্টা করব, আপনাদেরকে যদি দেখাই।
এই বাইলি মাছটা নেই না ভাইয়া? হ্যাঁ, এই বাইলি মাছটা না, বাইলি মাছটা না, এই বালি মাছ না, চ্যাং মাছ। স্যাং মাছ। হ্যাঁ, এটা স্যাং, হ্যাঁ, নদীর স্যাং। আমার মনে হয় নদীর স্যাং অনেক স্বাদ হবে। না নদীর না, এটা গাঙের। গাঙের নদীতে। না, মাইটলে। আচ্ছা ভাই, এই যে মাছটা খাবো, এটা না কাঁচাই খাবো। এটা এখন গেল করে নুন না, অনেক মাছ। তাহলে আমি আরো নিয়ে আসি, কিছু মাছ নিই। আরো আলগা এই জালগুলো হচ্ছে কারেন্ট জাল। এখানে একবার ঢুকলে এখান থেকে বের হওয়ার কোনো স্কোপ নাই। আর প্রচুর মাছ পড়ে, যা বলার মতো না। মাছ আরো হচ্ছে। এদিক নাই, এদিক নাই। এদিকে হাত ধরে গেছে, হ্যাঁ, এদিক নাই। এদিকে হাত ধরে গেছে, মাছের দিক নিয়ে এদিকে হাত ধরে গেছে। এদিক আসবেন না। আসবেন না? না, আসবেন না, আসবেন না। এই যে এই কোষে, এই যে চিংড়িটা নেন, এই যে বড় একটা চিংড়ি। আচ্ছা যাই হোক, না না অনেক বড় সিঙ্গি, আমি দেখাই। হ্যাঁ, তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে আমাদের পদ্মা নদীর চিংড়ি। দেখেন কত সুন্দর, এটা এত টেস্ট আর এত স্বাদ যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা আমি কাঁচা খাবো, কারণ চিংড়ি মাছ কাঁচা খাওয়া যায়। এটা অনেকেই জানে না, এটা চিংড়ি মাছ যে কাঁচা খাওয়া যায়। এই সাদা অংশ আমি চলে ফেলবো। মাছটা এখনো লাফাচ্ছে। এখনো ফালাচ্ছে, কেটে ফেলার পর। সেই স্বাদ। সেই স্বাদ। এটা হচ্ছে সেই মাছটা, অনেক বিশাল একটা মাছ। অত্যন্ত সুস্বাদু চিংড়ি মাছ কাঁচা খাওয়া যায়, আমরা প্রচুর খাইছি। তুমি খাবে? না, খাও একটু, না, না। একটু খাও। এটা হচ্ছে মাথা খাওয়ার ওয়ে নাই, তবে ঠ্যাংগুলো খাওয়া যায়। আমি এটা নিয়ে যাব, তো আরো দুই একটা উঠাই দেখাবো। এক চাচা মাছ নিয়ে আসতেছে, তো আমি দেখবো উনি কি মাছ পাইছে এবং কি মাছ ধরলো, এটা আমি একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আপনি কি মাছ পাইছেন? পিলি দেখা নিয়ে যান করে। দেখেন আমাদের ভাই যাচ্ছে এখন, চাপানে আসতেছে। উনি খুলে দেবেন। টাকা দিলে বেচবো না, মানে আপনারা ফাঁকে ফুঁকে যে ভয়েসগুলো শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাবনার আঞ্চলিক ভাষা। আর চাচা বারবার বলতেছে মাছ বিক্রি করবে না, কারণ উনি সকালে বের হয়েছে, অল্প কিছু মাছ পেয়েছে, উনি খাওয়ার জন্য নেবে। তারপর আমরা দেখি কি করা যায়। উনি মাছ খুলতেছে, দেখা যায় উনি কি মাছ পাইছে। পানি গোলা হয়ে গেছে না, অনেক মাছ তো বেঁচে ফেলেন না। বরফ দিচ্ছেন না, তো বরফ এরকমই থাক, অসুবিধা কি, আমি এইভাবে নিয়ে যাবো। কত দিব বলেন না? টাকা দেন। নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পানি আস্তে আস্তে খুলতে হবে না, ঘোলা হয়ে বরফ বাতাসে যাচ্ছে। থাকবে। আমাদের যদিও এটা খুব পরিষ্কার পানি, অনেকে আমরা এই পানি পান করি। বরফ লাগবে তো, এইভাবে নিয়ে যেতে হলে বরফ লাগবে। আমি এটা আমার দূরে নিয়ে যাবো, ঢাকা যেভাবে আছে ওইভাবে। চিটাং নিয়ে যাবো। উনি অনেক গবেষণা করতেছে কয় টাকা বলা যায়, এই জন্য মাছগুলো ভালো করে দেখতেছে। দেখো কোনার মাছ উনি দেখবে, স্বাভাবিক। পদ্মা নদীর মাছ এত টেস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ যেহেতু আমি খাবো, টেস্ট আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না যদি না খান আপনারা। আপনারা আসামপুর আসবেন, পদ্মা নদীর ইলিশ খাবেন, চিংড়ি খাবেন, আসেন আমাদের আসামপুরে। দেখুন পদ্মা বাঁধ। যেহেতু আমার ছোট ভাই আসে নাই, ওই হচ্ছে যে আমার ক্যামেরাম্যান আজকের জন্য। ভাইয়া একদম তো এই, 800 টাকা দেয়। 800
800 টাকা যায়, 800। চাচা 800 টাকা দাম চাইছে। আমি আমার বড় ভাই ও চাচাকে ডাকি, দেখি কি করা যায়। কারণ হচ্ছে ওনার দাম 800 টাকা, দেখি কত টাকা দিয়ে নিতে পারি। কেমনে করবা? এখন ওরা দুজন পর্যবেক্ষণ করতেছে কত টাকা বলা যায়। তো দেখা যাক ওরা কি করে। মাছগুলো আমি নিবই, তবে দেখা যাক কি হয়। আপনার বাড়ি কোনে? কামালপুর। আমার বাড়ি কোনে? এখানে। আমাদের এলাকার মধ্যে আমরা মাছ কিনি। আপনার যদি আচ্ছা কাকা কত দিব বলেন, ওনাদের সাথে কথা বললাম নাই, আপনি আমার সাথে কথা বলেন। এখন এটা কত দিব বলেন, রাখেন না? হ্যাঁ 500 টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ এই নাও, 500 নাও, নাও। 500 টাকা হ্যাঁ দিব না, এটা বলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে জান। আমি অবশ্য আমি ওখানে 5 পিলি মাছ পাইছি, সকালেও নিছে। আপনি বেশি বলতেছেন। আমি বরফের কারণে আমরাও আইডিয়া করতে পারতেছি না মাছ কতটুকু আছে। তো চাচা 800 টাকা কমে দিবে না, আমরা 500 টাকা বলে চুপ হয়ে রয়েছি। দেখা যাক কি হয়। হ্যাঁ আঁকা পাক্কা, হ্যাঁ আসবে। AKABAK বাক্কা, আঁকা পাক্কা। তুমি গান গাইতে পারো? না তাহলে কিছু বলো। না, আমি কিছু বলবো না। আমরা গান গাও একটা, গান গাও, গাও। গান পাইনি। পারো না? কি পারো, কি পারো? হ্যাঁ দূর দেখতে লাভ দাও তো, এটা পারবা? ও পানি কম না, ব্যথা পাবা না? আচ্ছা থাক, লাগবে না, লাগবে না, লাগবে না। তাও একটা দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি বিকাল আমার সাথে দেখা করবা, ঠিক আছে? তোমাকে আমি টাকা দিব, ঠিক আছে? বিকালে দেখা করবা। চিনো আমাদের বাড়ি? চিনো কোন বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাও, নাও, এই মাছগুলো নাও। আচ্ছা 600 টাকা, 600 টাকা, যাও 600 টাকা দাও, দাও। আর কিলো আমরা সারা বেতন থেকে আর কোনো আর কিন্তু দাই দাও না, আর কিন্তু খেলা দেব না। আচ্ছা এক কাজ করো কাকা, শোনো, 700 টাকা দিছি নি, 100 টাকা দিব না মনে করো, শেষ। আমরা খাই ফলাই দিকা কো না ঠকাবে না, ঠকাবে না। এই যে এখন কত জেনারেশন, কতজন মাছ নিয়ে পেলে, আমরা ইচ্ছে করলে মাছ নিয়ে নিতে পারি না এখান থেকে। আমরা মাছ নিতে ইচ্ছে করলে খুলে দিতে পারি না, খুলে। মাছ নিয়ে যাবো, দেখেন। আচ্ছা আপনি খোলেন না, খোলেন না, খোলেন না, খোলেন, খোলেন। আসলে আমাদের পদ্মনদীতে মাছ ধরা খুবই কষ্ট, কারণ অতিরিক্ত স্রোত। ওইরকম যেরকম আছে ওইরকমই দেন না, না বরফ লাগবে। হ্যাঁ এর চাইতে বড় ব্যাগ আমার কাছে আছে, আপনি ব্যাগটা ওইরকমই থাক না, বরফের পানিটা যেন না আসলে এই জন্য আর কি। আচ্ছা নাও নাও, ওইটাতে নাও। মহিলা মেম্বার হচ্ছে আমার মা। এই দাও এখন দেখেন আমরা মাছ নিয়ে চলে যাবো। অবশেষে মাছগুলো 600 টাকা দিয়েছি। মাছগুলো এত টেস্ট, খুব, এটা আমাদের এখানকার পিলি বলে, অন্য ভাষায় কি বলে আমি জানি না। পিলি খুবই টেস্টি মাছ, এটা খুবই স্বাদ। হ্যাঁ মাছ কই? ভিউয়ার্স, এটা হচ্ছে যে আপনার গ্রামের তরতাজা মাছ যেটা বলে, দেখেন এগুলো পিলে মাছ, এত টেস্ট এই মাছগুলো আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, একটু ক্যামেরা ধরে ওইদিকে আমাকে শুনে নাও। এই দেখেন কত বড়, দেখেন পিলি ধরছে, দেখেন সেই স্বাদ, এত স্বাদ খায়। আপনি মাছ বেশিটা ভালো পাইছেন? হ্যাঁ এই দেখেন আমরা মাছ কিনে নিলাম টাকা দিয়ে। কাকার কথা কইলি বাবা, তুই সাওয়াল আপনি আসেন না, আপনি আসেন না। দেখেন দেখেন আমরা এখন কিনেটা চলে আসছি।
আপনি খাও দিকে যা এই চাইনা পাখি খাওয়ার বুয়ারও টেস্ট মারেছি দেখেন এখন আমরা অন্য একজনের জাল একটু তুলে দেখবো, মাছ নিব না, এমনি দেখবো দেখেন কি আমার মাছ জাল পড়ছে। দেখতেছে। আর একটা জিনিস, আস্তে এইসব আস্তে চায়না জালগুলো আমরা- বসাইলে অবশ্যই আপনার হিসাব রাখতে হয়, মানে যাতে স্রোতের বিপরীতে না যায়, কারণ মাছ ঢোকার যে জায়গাগুলো এটা যদি উল্টে যায় তাহলে এখানে আর মাছ ঢুকবে না। তো অনেক হিসাব আছে, কিন্তু প্রচুর মাছ পড়ে এই জালগুলোতে। জাল কাছে উল্টে আছে, ঠিক করে দেন তো, ওই উল্টে আছে। ঠিক আছে হ্যাঁ এই যে এই পিলো বুঝো ওদিকে উল্টে আছে, দাবার দিটা ঠিক দিতে আছে। এই দেখেন কত চিংড়ি মাছ দেখেন। বাবা কোনে খাবি অনেক বাইলি মাছ আছে বাইলি মাছ নেই এটা কি চ্যাং মাছ এই যে চিংড়ি। এখন তো বস্তা এখন তো হয়ে গেছে মাছের দিয়ে আছে নেওয়া যায় তো স্যাংটাও না যায় নদীর ট্যাং নিবি নদীর চ্যাং নিয়ে যাই ওই তো এই মাছ ভাই ট্যাংরা মাছটা রে ট্যাংরা মাছটা দেখো এই যে দেখেন ট্যাংরা, নদীর ট্যাংরা ও কই তাহলে বাদ দে দেখেন। আপনারা এখনো যারা আমরা এখন আমাদের প্রতিদিন হচ্ছে গোসল নদীর করবো। মাছ খান নাই, ট্রাই করে দেখতে পারেন, দেখেন খুবই টেস্ট। কত দূর গেছে। আমি একটু সাঁতার দিলাম। আসার সময় অবশ্যই আপনাকে ব্যাকা হয়ে আসতে হবে, কারণ স্রোত না হলে আপনাকে ঠেলে নিয়ে যাবে। সেই এখানে আপনাকে এইখানকার ছেলেরা অথবা এখানে যারা থাকে তারা খুব ভালো এই টেকনিকগুলো জানে। হ্যাঁ ওই চাচা আসছে, ওনার জালগুলো যেহেতু আমরা ঘাটাঘাটি করছি, ওনাকে বলছি ঠিক করার জন্য, উনি ঠিক করতেছে। কারণ হচ্ছে আমি আগেই বলছিলাম এটা স্রোতের বিপরীত হলে উল্টে গেলে মাছ ঢুকে না, সেই জন্য জালগুলো সোজা করে বসাতে হয়। আর এখানে প্রচুর পরিমাণে আপনার চিংড়ি মাছ পড়ে, যেগুলো অত্যন্ত সুস্বাদু। আপনি এই চিংড়ির সাথে অন্য কোনো চিংড়ি মিলাইতে পারবেন না। হয়তো বলবেন যে আমি হয়তো বেশি বলতেছি, না আসলে বেশি না, পদ্মা নদীর চিংড়ি এগুলো, মিঠা পানির মাছ, এত টেস্ট আমি বলে বোঝাইতে পারবো না। আপনি ভেজে খান, তরকারি রান্না করে খান, যেভাবেই খান না কেন খুবই স্বাদ এই পানির মাছগুলো। তো আমাদের গোসল করা শেষ, আমরা চলে যাব। এটা দেখেন সম্পূর্ণ বালু, এই নদী থেকে প্রতি বছর প্রচুর বালু কাটা হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ইলিশের যে বর্ণনা, সামনে যেহেতু ইলিশ মাছের সিজন, ইলিশের যে বর্ণনা হয়তো বা এই পদ্মা নদীর ইলিশ মাছ থেকেই নেওয়া। আমি ওই ছেলেটা থেকে বিদায় নিলাম, কারণ বর্ণনার সাথে আপনার এই পদ্মা নদীর ইলিশেরই মিল পাওয়া যায়। তাছাড়া আমি চট্টগ্রাম থাকি, বঙ্গোপসাগরের মাছ অত্যন্ত কাটা এবং টেস্ট আছে, কিন্তু আমাদের এখানকার মতো না। এখানকার আপনার যদি কোনো বাড়িতে রান্না হয়, এটা অন্য বাড়িতে খবর পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এখানে বন গাছ, এই বন গাছের গোড়ায় যে ডাঁটা বের হয় এগুলো খুবই মিষ্টি। এখানকার পোলাপান যারা আপনার গরু ছাগল নিয়ে আসে তারা এই ডাঁটাগুলো খায়, খুবই মিষ্টি, অত্যন্ত সুন্দর আমাদের এই গ্রাম। এখন বিকাল প্রায় 4:30 বেজে গেছে, আমি এখনও দুপুরের খাবার খাই নাই। তো এখন চলে যাব বাসার দিকে, ওইদিকে আবার আম্মু রাগ করবে। আরও যেহেতু আমার আম্মু এখন আবার রানিং মেম্বার, তো রাগ একটু বেশি। তো বাড়ির দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমার গ্রাম। যদিও আমি ছোট থেকে শহরের সময় বেশি গেছে, শহরে বড় হয়েছি, যার কারণে গ্রামে একটু আসা কম হয়। তবে এতটুকু তো আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, আপনারা যারা আমার মতো শহরে, গ্রামের হয়ে শহরে থাকেন, তারা সব সময় চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েকে গ্রামে বড় করার জন্য। সেটা একটা নির্দিষ্ট সময় হোক, শহরে থাকবেন অবশ্যই, ফ্যামিলিতে থাকবেন, কিন্তু সময় বুঝে। কারণ আপনার সন্তান যখন শহরমুখী হয়ে যাবে তখন আর গ্রামের প্রতি টান থাকে না, যেমন আমার অনেকটাই কম। আমি যখন আসি তখন ভালো লাগে, না আসলে আবার আসতে ইচ্ছে করে না, আবার আসলে যাইতে ইচ্ছে করে না। তো আপনারা এই দিক দিয়ে একটু সবাই নজর রাখবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের গ্রাম, আমাদের এই গ্রামের ভিডিও? অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন, ট্রাই করছি আপনাদের
ভালোবাসা পেলে হয়তো আরও সামনের দিকে আগাতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিউয়ার্স, আমি নদী থেকে যে মাছগুলো কিনে আনছিলাম সেগুলো হচ্ছে এগুলো। দেখেন কি সুন্দর মাছ, কত সুন্দর মাছ। আমার আম্মা খুবই খুশি হয়েছে, কারণ মাছগুলো আমি নাকি জিতছি কিনে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।